নমস্কার। এই ভিডিওতে আমাদের টার্গেট হলো অর্গানিক কনভার্সন করব রেট্রো সিনথেটিক অ্যাপ্রোচে। তার জন্য অর্গানিক কেমিস্ট্রির কনভার্সানের আমার একেবারে ফার্স্ট ভিডিওটা দেখে নেবে, যেখানে আমরা ডিফারেন্ট ফাংশনাল গ্রুপগুলোকে কনভার্সন শিখেছিলাম। যেমন আমরা এই যে চার্টটা দেখতে পাচ্ছি, এই চার্টটা ফার্স্ট ভিডিওরই অংশ, যেখানে আমরা অ্যালকোহল থেকে অ্যালডিহাইড, কার্বক্সিলিক অ্যাসিড এই সমস্ত কিছু শিখেছিলাম। এইখানে আমরা স্পেশাল কিছু কম্পাউন্ডের রেট্রোসিনথেটিক অ্যাপ্রোচ, অর্থাৎ কম্পাউন্ডটার আগে কি ছিল সেটা থেকে আমরা শিখব। সবার আগে বলবার জন্য কিটোন জাতীয় কম্পাউন্ডে চলে আসছে। আমাকে এক্সামে যদি কিটোন তৈরি করতে দেয় কোনো একটা থেকে, মনে করো এক্স নামক একটা জায়গা থেকে কিটোন তৈরি করতে দিয়েছে, তখন আমি কি করে করব। আর সেকেন্ডলি আর একটা জিনিস, যে কিটোন থেকে কোনো একটা জায়গায় যেতে বলেছে ওয়াই নামক জায়গায়, তখন আমি কি করে যাব। প্রথমে আসছি কিটোনকে কি করে তুমি সিনথেসিস করবে। মনে করো আর সি ডবল বন্ড ও আর প্রাইম এই কিটোনটা তৈরি করতে দিয়েছে। তুমি দুভাবে এই জিনিসটাকে ভাবতে পারো। কিভাবে ভাবতে পারো? একটা ভাবতে পারো এই দিকের বন্ডটাকে ক্লিভেজ করে দাও, ক্লিভেজ করে কি পাবে, আর সি ডবল বন্ড ও, এই জায়গাটা তুমি ক্লোরিন নাও বা অন্য কোনো হ্যালোজেন নাও, আর এই দিকে যে পার্টটা রয়েছে সেইটাকে তুমি গিগনাট নিয়ে নাও, ব্যাস এই জিনিসটা তৈরি হয়ে যাবে। এইটা একটা তোমার চিন্তায় হতে পারে। আর একটা কথা বলছি, যদি কখনো দেখো দুদিকের পার্টটাই সেম আছে, লেফট সাইড এবং রাইট সাইড দুটো পার্টই সেম আছে, তখন তুমি কি করবে না, এই দিকের যে কোনো একটা পার্টের এইখানটা কেটে নিয়ে এই যে জিনিসটা পাচ্ছ, তখন সেই জিনিসটার সঙ্গে ওইচ গ্রুপ দিয়ে দেবে। এমন 2 মোল নিয়ে ক্যালসিয়াম সল্ট দিয়ে হিট করলেই এই প্রোডাক্টটা তৈরি হয়ে যাবে। তাহলে কিটোন যদি কোনো দিন তোমাকে প্রিপারেশান করতে দেয়, আমি দেখব দুটো সাইডে সেম আছে কি না। সেম থাকলে একটা সাইড ডিসকানেক্ট করব, করে এই দিকে যে পার্টটা পাচ্ছি তার সঙ্গে ওইচ নেবো 2 মোল, ক্যালসিয়াম সল্ট নিয়ে হিট করব। আর যদি দেখি দুটো পার্ট ডিফারেন্ট পাচ্ছি, তখন একটা পার্টকে ডিসকানেক্ট করে নিয়ে আমি এই দিকের অংশটার সঙ্গে হ্যালোজেন নেবো, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন যা খুশি হতে পারে, এই দিকেটার সঙ্গে গ্রিগনাট নিয়ে নেব, এবং গ্রিগনাট নিলে ডাই ইথার দিতে হয়। এখন প্রশ্ন হলো, সেকেন্ড যে অপশানটা আমি নিয়েছি এটার ক্ষেত্রে এই জিনিসটাই তৈরি হচ্ছে কি করে বুঝলে। দেখো ক্যালসিয়ামের চার্জ কত, 2+, তার মানে এইরকম জিনিস কটা ক্যালসিয়ামের সঙ্গে অ্যাটাচ হতে পারে না, এইরকম জিনিস 2খানা ক্যালসিয়ামের সঙ্গে অ্যাটাচ হতে পারে। কারণ হাইড্রোজেনটা H+ আকারে বেরিয়ে গেলে অক্সিজেনের চার্জ হয় মাইনাস, তার মানে এইরকম মাইনাসওয়ালা দুটো জিনিস ক্যালসিয়ামের সঙ্গে অ্যাটাচ হতে পারে। তার মানে এই জিনিসটা লিখলাম ও ক্যালসিয়াম, তারপর ও, তারপর এই জিনিসটা আবার লিখে দিলাম। ওকে, বুঝতে পেরেছো? দুটো এরকম অ্যাটাচ করেছি, মাঝখানে ক্যালসিয়ামটা দিয়েছি। অ্যাকচুয়ালি কি হয় বলো তো, এবার যখন হিট করলে তুমি, তখন কি হয়, এইখান থেকে ক্যালসিয়াম কার্বনেট পোর্শনটা বেরিয়ে যায়। তাহলে বেরিয়ে গেলে কি পড়ে থাকে, আর সি ডবল বন্ড ও আর, এই পোর্শনটা পড়ে থাকে, যেটা এইখানে জিনিসটা তৈরি হয়েছে। ওকে, তো এইভাবে আমরা কনভার্ট করতে পারি। আমি একটা কিটোনের কনভার্সন দেখাচ্ছি। আমি আবার বলছি, কোনো একটা কিছু থেকে কিটোনে আসলে কি করবে, আমরা এখানে শুধুমাত্র সেটা শিখছি। একটু পরে আমরা কিটোন থেকে অন্য জায়গায় গেলে কি করব সেটা শিখব। মনে করো আমাকে এই রকম একটা কনভার্সন করতে দিল, আর সি ডবল বন্ড টু এইচ থেকে আমাকে কনভার্ট করতে দিল, করো দেখি তো এই জিনিসটা। তো আমি কি করব, কি করে কনভার্ট করব। তো তুমি দেখো এই কিটোনটার দিকে তাকাও, দেখো দুটো সাইড সেম আছে। সেম থাকলে আমি কি ভাবতে বলেছি, ওকে,
তখন কি হবে, তার আগের স্টেপটাই ভেবে নেব, CH3COO ছিল, তাই তো? দুটো সেম থাকলে তাই তো ভাবতে বলেছি, এই দিকের পোর্শনটার সঙ্গে OH নেবো, এরকম 2 মোল নেবো, রাইট? একে কিভাবে দিলে হবে, ক্যালসিয়াম 2+ সল্ট দিয়ে হিট করতে হবে। তার মানে এইটার আগের স্টেপটা বুঝে গেছো। এখন তোমার টার্গেট হবে এইখান থেকে এইখানটা আসবে। দুটোর মধ্যে দেখো ফাংশনাল গ্রুপের চেঞ্জ, যেটা একেবারে ফার্স্ট ভিডিওতে ডিসকাস করেছিলাম। দেখো এটা অ্যালডিহাইড গ্রুপ আর এটা কি গ্রুপ, কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ। তার মানে আমাদের টার্গেট হবে অ্যালডিহাইড থেকে কার্বক্সিলিক অ্যাসিডে আসতে। তো দেখো অ্যালডিহাইড থেকে কার্বক্সিলিক অ্যাসিড আসার জন্য আমরা একেবারে ফার্স্ট ভিডিওতে কি দেখেছিলাম, দেখো অ্যালডিহাইড থেকে কার্বক্সিলিক অ্যাসিড কী লাগে, KMNO4। তার মানে দেখো তুমি সুন্দর করে এই জায়গাটাকে KMNO4 দিয়ে দিলে আমার কাছে হয়ে গেল। তার মানে দেখো কাজটা কত সোজা হলো, এইটাকে KMNO4 দিলে এইটা এলো, ক্যালসিয়াম সল্ট দিয়ে হিট করলে কিটোন তৈরি হয়ে গেল। আমরা কাজটাকে কমপ্লিট করে দিলাম। এবার মনে করো তোমাকে এই রকম একটা কনভার্সান দিয়েছে, সেটা হলো CH3C++2C2H5, এমন একটা কনভার্সান দিয়েছে। তো আমাকে কোথা থেকে দিয়েছে, মনে করো এরকম একটা অ্যালকোহল থেকে দিয়েছে, সাপোজ। কোথা থেকে দিয়েছে আমি পেরে যাব, চাপ নেওয়ার কোনো কারণ নেই। তোমাকে প্রথম কি করতে হবে, দেখতে হবে দুটো দেখো আলাদা পার্ট রয়েছে। তো আলাদা পার্ট থাকলে তখন তুমি এরকম কেটে এটা করতে পারো। হ্যাঁ, সেম পার্ট থাকলে কি এটা পারবো না, হ্যাঁ তখনও পারবে, কিন্তু সেমের জন্য এটা করলে খুব সুবিধা হয়, এটা হচ্ছে ব্যাপার। এটা কিন্তু সেম থাকলেও পারবে, এরকম ব্যাপারটা নয়, যেটা এর আগের কনভার্সন ছিল। তো তুমি কি করলে, এটাকে কাটলে, তার মানে তার আগের স্টেপটা কি ছিল বুঝলে, এই পার্টটাকে নিয়ে নিলে CH3C++, এর সঙ্গে একটা হ্যালোজেন নিয়ে নাও, মনে করো Cl, আর এই দিকে যে পার্টটা রয়েছে সেটার সঙ্গে গিগনার নেব। তাই তো শিখিয়েছি দেখো। এবং গিগনার নিলে কি হবে, তার সঙ্গে ডাইইথান নেব। এতদূর কাজটা ক্লিয়ার। এবার তোমার টার্গেট এইখান থেকে এইখানে আসবে। এটা কি, ফার্স্ট ভিডিওতে একেবারে আমার ছিল, এটা অ্যালকোহল, দুটো কার্বনোলা, এটাও দুটো কার্বনোলা, অয়েল ক্লোরাইড, অ্যালকোহল থেকে অয়েল ক্লোরাইডে আসতে হবে। তো কী ছিল ব্যাপারটা আমার কাছে, একেবারে ফার্স্ট ভিডিওতে দেখো এই চার্টটা দিয়েছিলাম, এবং ওখানে আরেকটি চার্টও কিন্তু তোমাকে দেওয়া ছিল। সেই চার্টটা কি ছিল দেখো, সেই চার্টটা ছিল এই চার্টটা। দেখো অ্যালকোহলে আছো, অ্যালকোহল থেকে কার্বক্সিলিক অ্যাসিডে আসবো Na2Cr2O7 বা KMNO4 দিয়ে, এবং কার্বক্সিলিক অ্যাসিড থেকে অয়েল ক্লোরাইড আসবো আমি কোথায়, বা অ্যাসাইল ক্লোরাইডে আসবো SOCl2 দিয়ে, তাই তো? তার মানে আমি কি করব, আমরা এইখানটা যে আমার এতদূর পর্যন্ত হয়েছে, আমি প্রথমে কি আসবো, কি বলেছি একটু আগে, না KMNO4 দিতে পারি, Na2Cr2O7 দিতে পারি, K2Cr2O7 দিতে পারি, দিলে আমি কিসে আসবো, না অ্যাসিটিক অ্যাসিড এলাম। তারপর এই জায়গাটা ক্লোরিন আনবো কি দিয়ে, না SOCl2। আমি তোমাকে স্পেশাল টাইপে এটা বোঝাচ্ছি, যে ফাংশনাল গ্রুপটা তুমি তৈরি করবে তার আগের স্টেপে কী ছিল, এবং আগের স্টেপের জিনিসটা তুমি দেখবে আমার প্রথম ভিডিওতে যে ফাংশনাল গ্রুপে চেঞ্জ করিয়েছিলাম, সেখান থেকে দেখবে লিঙ্ক পাবে, যেখান থেকে তুমি খুব সহজে করে দিতে পারবে। তাহলে এই ছিল তোমার কাছে কোনো একটি গ্রুপ থেকে যদি কোনোদিন কিটোন তৈরি করতে বলে, তখন তুমি কি অ্যাপ্রোচে ভাববে বা কীভাবে তুমি করবে। এবার আমরা শিখব, যদি কিটোন থেকে আমাকে কোনোদিন কোনো জায়গায় যেতে বলে তখন আমি কি করব। দেখো একটা কিটোন এইটা নিলাম, কিটোন থেকে যদি কোনোদিন যেতে বলে কোনো একটা কনভার্সানে, তখন তুমি কিভাবে এগোবে না, তখন এই কিটোন জিনিসটা দেখলে তুমি মনে রাখবে প্রথমে বায়ার ভিলিজার অক্সিডেশন করব। বায়ার ভিলিজার অক্সিডেশনটা কি না, কোনো একটি পার অ্যাসিড লাগে, মনে করো CF3CO3H দিলে কি হবে, এই যে কিটোন আছে, কিটোনের মধ্যে একটা অক্সিজেন ইন্ট্রোডিউসড হয়ে যাবে। সেটা লেফটেও হতে পারে আবার রাইটেও হতে পারে। কোন দিকে হবে সেটা ডিপেন্ড করে থাকবে এই দুটো গ্রুপের মধ্যে কোন গ্রুপটা লার্জ সাইজ তার উপর। তো এক্ষেত্রে সমান আকারে ধরে নিয়ে আমি সিম্পলিফাই করলাম, একটা অক্সিজেন আসবে, যেটা তৈরি হলো সেটা হলো তোমার কাছে S স্টার।
এস্টার কম্পাউন্ড ফর্মেশন করলে। এবার এই এস্টার কম্পাউন্ডকে তুমি হাইড্রোলিসিস যদি করো বা জল দিয়ে বা অ্যাসিড বা বেস মিডিয়ামে যদি হাইড্রোলিসিস করো, মনে করো অ্যাসিড মিডিয়ামে করলাম, তখন তোমার কাছে দেখো এই পার্টটা ভেঙে যাবে, তার সঙ্গে OH অ্যাড হবে। একই রকমভাবে এই দিকে যে পার্টটা আছে সেটার সঙ্গে অ্যালকোহল তৈরি হবে। বুঝতে পেরেছ? এবার তুমি এই দুটোর মধ্যে যে কোনো একটা থেকে যেটা বলেছে সেটা কনভার্ট করতে পারবে। আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি। মনে করো তোমাকে বলল এই কিটোনটা থেকে তুমি তৈরি করো CH3CH2OH। ওকে, তো আমি তোমাকে কি শিখিয়েছি? প্রথমে করব কি, বায়ার-ভিলিজার অক্সিডেশন। তাহলে প্রথমে আমি কি নেব না, পার অ্যাসিড একটা নেব। তাহলে পার অ্যাসিড নিলে কি হবে, একটি অক্সিজেনের মধ্যে ইন্ট্রোডিউসড হয়ে যাবে। ক্লিয়ার? এবার আমি কি করব, এবার এটাকে কি করব, হাইড্রোলিসিস করব। তাই তো শিখিয়েছি। বলো হাইড্রোলিসিস করলে কি হবে, এখান থেকে বন্ডটা ব্রেক হয়ে যাবে, তার মানে CH3C ডবল বন্ড টু OH, আর এটা কি হবে, CH3OH তৈরি হবে। দুটো প্রোডাক্ট তৈরি হবে। এখন তোমাকে কনভার্ট করতে বলেছে এইটা থেকে এইটা। যেটা কনভার্ট করতে বলেছে তার মধ্যে কটা কার্বন আছে, দেখো দুটো কার্বন আছে। তার মানে তুমি যে দুটো প্রোডাক্ট পেয়েছো, কোনটা থেকে এইটায় যাওয়া সোজা সেটা থেকে তুমি যাও। দেখো এখানে দুটো কার্বন আছে, এটাই একটা কার্বন, এটাই আছে দুটো কার্বন। এরকম নয় যে একটা কার্বন থেকে দুটো কার্বনে যাওয়া যায় না, নিশ্চয়ই যাওয়া যায়, তার জন্য আমার সেকেন্ড ভিডিওটা রয়েছে। কিন্তু স্টেপ আপ এবং স্টেপ ডাউন সেই ভিডিওটা, কিন্তু দুটো কার্বন থেকে আমি এটা সহজে চলে যেতে পারি, তার মানে এইটা থেকে এইখানে যাব। এবার দেখো এটা বেসিক্যালি একটা ফাংশনাল গ্রুপ চেঞ্জ হচ্ছে। এটা একটা অ্যালকোহল আছে, এটা একটা অ্যাসিড, মানে অ্যাসিড থেকে অ্যালকোহলে যেতে হবে। তার জন্য আমার ফার্স্ট ভিডিওতে কী ছিল, অ্যাসিড থেকে মানে কার্বক্সিলিক অ্যাসিড থেকে, দেখো দিস ওয়ান ইজ কার্বক্সিলিক অ্যাসিড, দিস ওয়ান ইজ অ্যালকোহল। সো কার্বক্সিলিক অ্যাসিড থেকে অ্যালকোহলে যেতে হলে আমার কাছে কী লাগে না, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। তার মানে আমার এইখানে রিয়েজেন্টটা হলো লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। কনভার্সন করে দিলে তাহলে নিশ্চয়ই তুমি বুঝতে পারছো, তুমি এটাকে ব্রেক করে অ্যাসিড বা অ্যালকোহল পাবে। এবার সেখান থেকে দেখবে কোনটা যেতে বলেছে, আর সেই যাওয়াটা আমার প্রথম ভিডিওতে আছে, কারণ এটা শুধুমাত্র ফাংশনাল গ্রুপ চেঞ্জ করলেই হয়ে গেল। তো এইভাবে আমাকে যদি কোনো কিছু থেকে কিটোন তৈরি করতে বলে বা কিটোন থেকে অন্য কিছু তৈরি করতে বলে, আমরা খুব সহজে করে ফেলতে পারবো। তাহলে কিটোন পার্টটা আমরা শিখেছি। এর পরের আমরা পার্ট শিখব 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল যদি কোনো দিন দেয় আমরা কি করব। দেখো মনে করো তোমাকে এই রকম একটা অ্যালকোহল দিল, ওকে, এরকম একটা অ্যালকোহল দিল, তুমি কি ভাববে বলো তো? তুমি ভাববে তার আগের স্টেপটা অবশ্যই এই এইচ বাদ দিয়ে যে কোনো একটা গ্রুপ মিসিং ছিল। এটা হতে পারে বা এটা, এই জিনিসটা যেটা মিসিং ছিল ভাবছো, আচ্ছা এটা আর দিয়ে দেখাই বুঝতে সুবিধা হবে। আর প্রাইম OH H, তাহলে যে কোনো একটা মিসিং ছিল, মনে করো এইটা মিসিং ছিল বা এইটা, যেটা মিসিং ছিল ভাবছো সেটার সঙ্গে গ্রিক নাট করে দাও, আর MgCl ডাইইথার দিয়ে দিলে, আর বাকি যেগুলো পড়ে থাকছে সেটাকে লিখে নাও, আর প্রাইম C, এটা H, এই যে OH যেটা ছিল সেটাকে ডবল বন্ড টো করে দাও। ওকে, তাহলে নিশ্চয়ই একটা হাইড্রোজেন বাদ দিচ্ছ, সেই হাইড্রোজেনটার জন্য সেকেন্ড স্টেপে দিতে হবে H+, দিলে এই প্রোডাক্টটা তৈরি হয়ে যাবে। আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি। মনে করো এই যে যেটা নিয়েছিলাম সেটাকেই দেখাচ্ছে। তাহলে এই জিনিসটাকে বাদ দিয়েছো, এই জিনিসটাকে বাদ দেওয়ার জন্য এটা কী হবে, CH3 MgCl, এর সঙ্গে ডাইইথার নেব। কি বাকি থাকছে, এই পার্টটা বাকি থাকছে। কি কি বাকি থাকছে, CH3 C, তার সঙ্গে H, এই যে OH যেটা নিয়েছো সেটাকে ডবল বন্ড টো করে দাও। ওকে, তাহলে এটা 1 নম্বর রিয়েজেন্ট, আর 2 নম্বর হলো H3O+, দিলে এই প্রোডাক্টটা তৈরি হয়ে যাবে। এটা অ্যাপ্লিকেশন আমি একটি দেখাই। আচ্ছা এটা 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি হচ্ছে, যদি 3 ডিগ্রি অ্যালকোহল দিত তুমি কি করতে?
তাহলে 3 ডিগ্রি অ্যালকোহল দিলে তুমি কি করছো, 3 ডিগ্রি অ্যালকোহল দিলে তাহলে কি করতাম, এর মধ্যে যে কোনো একটা পার্টকে কেটে নিতাম, যেটাকে কেটে নিতাম সেটাকে কি করতাম CH3MgCl ডাইইথারে রাখা হয়, এটা 1 নম্বর রিয়েজেন্ট। বাকি কি পড়ে থাকছে দেখো, পড়ে থাকছে CH3 আর এই OH মানে কি করব, ডবল বন্ড ও করে দেবো। ওকে, 2 নম্বর দিয়ে আমি H3O+ নেব। এবার দেখো কিটোন তৈরি করতে তুমি একটু আগেই শিখেছো, আর অ্যালডিহাইড তৈরি করা তো একেবারে ফার্স্ট ভিডিওতে ফাংশনাল গ্রুপ চেঞ্জ করে শিখেছি। আমরা একটা কনভার্সান নিই, তাহলে তোমার মধ্যে কনফিডেন্সটা গ্রো করবে। মনে করো তোমাকে এই রকম বলো CH3CH2OH, ফার্স্ট ভিডিওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ সেখানে ফাংশনাল গ্রুপ চেঞ্জ হচ্ছে। থেকে আমাকে বললো CH3OH, এটা তৈরি করতে বললো। খুব ইজি, একটু ঠান্ডা মাথায় ভাবো। এই দুটোর মধ্যে যে কোনো একটা গ্রুপকে বাদ দেবো তার আগের স্টেপে কি ভাববো, এটাকে বাদ যেটা দিয়েছি সেটা হলো MgCl আছে তার সঙ্গে। বাকি কি পড়ে থাকছে দেখো, একটা CH3 পড়ে থাকছে কার্বন, তার সঙ্গে হাইড্রোজেন, আর ওইচটাকে কি বলছি ডবল বন্ড ও ভাবতে। ঠিক, আচ্ছা যে গ্রিগনার নিয়েছো তার সঙ্গে কি নিতে হবে, ডাইইথার নিতে হবে নিয়ম অনুসারে, আর 2 নম্বর নিয়ে কি নিতে হবে, H3O+ নিতে হবে। এবার তুমি একটা খেয়াল করে দেখো, এই অ্যালকোহল থেকে তোমাকে এবার অ্যালডিহাইডে আসতে হবে, অ্যালকোহল থেকে অ্যালডিহাইডে আসা তোমার কাজ। তার জন্য একবার ফার্স্ট ভিডিওতে চলে আসো, দেখো এই দেখো অ্যালকোহল, এটা হলো অ্যালডিহাইড। তো অ্যালকোহল থেকে অ্যালডিহাইড কি দিলে আসে, PCC, তাই তো? তার মানে এখানে আমি PCC দিয়ে দেবো। দেখো তুমি যখনই কোনো কনভার্সান করবে তোমার টার্গেট হলো তার আগের স্টেপে হয় অ্যালডিহাইড, নয় কার্বক্সিলিক অ্যাসিড, নয় অ্যালকোহলে আসতে হবে। কারণ তুমি জানো যদি ওই সমস্ত গ্রুপে আসো তুমি সহজে কনভার্ট করে দেবে একটা থেকে আর একটা। ওকে, তাই জন্য দেখবে আমি তোমাকে একটু আগে পর্যন্ত যেগুলো শিখিয়েছি বা এখনও যেগুলো শেখাচ্ছি সবগুলোই কিন্তু আমরা চেষ্টা করছি যে হয় অ্যালডিহাইড, নয় অ্যালকোহল, নয় কার্বক্সিলিক অ্যাসিডে আসতে। তো আশা করব যে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল তুমি কনভার্সন করে দিতে পারবে। এবার আমি তোমাকে যেটা শেখাচ্ছি সেটা হলো কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ যদি কনভার্সন দেয় তুমি কি ভাববে আগে ছিল। দেখো যদি কোনোদিন দেখো এই কার্বক্সিলিক অ্যাসিডটা তৈরি করতে দিয়েছে, তুমি কি ভাববে বলো তো, তার আগের স্টেপে কি ছিল, তার আগের স্টেপে এইখান থেকে কেটে নেবে, এই দিকে যে পার্টটা পাচ্ছ সেটাকে গ্রিগনাট করে দাও, তার মানে RMgCl ডাইইথার দিয়ে গ্রিগনাট করে দাও। এই দিকের যে পার্টটা পাচ্ছ সেটাকে কার্বন ডাইঅক্সাইড করে দাও, এই যে CO2, আর H+টার জন্য H3O+। তার মানে এই জিনিসটা তৈরি করতে কি দরকার, গ্রিগনাট দরকার, কার্বন ডাইঅক্সাইড দরকার, H3O+ দরকার। ওকে, এবার গ্রিগনাট কি করে তৈরি হয়, গ্রিগনাট তৈরি হয় তোমার কাছে কি আছে, RX, তাকে Mg দিলে ডাইইথারে RMgX হয়। এবার X মানে তো হ্যালোজেন, জানি হ্যালোজেন থেকে তৈরি হয়, আমরা জানি অ্যালকোহল থেকে তৈরি হয়। অ্যালকোহলকে কি দিলে হয় না, SOX2 দিলে হয়। আমি একটা এক্সাম্পল দেখাই বুঝতে পারবে। মনে করো তোমাকে বললো CH3OH থেকে তুমি কনভার্ট করো CH3C++OH, এই কনভার্সনটা তোমাকে দিয়েছে করতে। তো তুমি কত সহজে তুমি করতে পারবে দেখো, সেটা হলো যে তুমি এইখান থেকে ডিসকানেক্ট করে নাও। করে নেওয়ার মানে তো আগের স্টেপে কী ছিল, এই যে CH3 যে পার্টটা তার সঙ্গে কী ছিল, MgCl ছিল, আর এইটার জন্য কী ছিল, কার্বন ডাইঅক্সাইড ছিল, আর Hটার জন্য H+ লেগেছিল, আর গ্রিগনাট দিলে তাকে ডাইইথারের মধ্যে রাখা হয়। ক্লিয়ার? এবার বলো CH3MgCl, RMgX মানে কী ছিল, RX থেকে এসেছিল, তাহলে CH3MgCl মানে কোথা থেকে এসছে, নিশ্চয়ই তার আগে ছিল CH3Cl, যাকে Mg দিয়ে CH3MgCl হয়েছে। ওকে, এবার CH3Cl কি করে হয়েছে অ্যালকোহল থেকে বলো, SOCl2 দিলে, ওই যে SOX2 লিখেছে।
এইভাবে তুমি কার্বক্সিলিক অ্যাসিড তৈরি ভাবতে পারো। আর একটা ভাবনা তোমার মধ্যে আমি এনে দিচ্ছি। কোনো জায়গায় যদি কার্বক্সিলিক অ্যাসিড দেখো, তার মানে তুমি একটা ভাবতে পারো RCOOH, ভাবতে পারো নিশ্চয়ই তার আগে RCN ছিল, সায়ানাইড, কারণ সায়ানাইডকে হাইড্রোলিসিস করলে কার্বক্সিলিক অ্যাসিড আসে। সায়ানাইড মানে আগের স্টেপে ছিল RCl, কারণ RClকে KCN দিলে এই ক্লোরিনের জায়গায় সায়ানাইডটা চলে আসে, বা তার আগে ছিল ROH। ওকে, তো এবার তুমি একটা জিনিস ভাবো তো, মনে করো তোমাকে CH3COOH করতে দিয়েছে, তার মানে তার আগের স্টেপে কী ছিল? CH3Cl ছিল, CN ছিল। তাকে এই যে আগেরটার মতন চিন্তা করে দেখো, তাহলে সায়ানাইড মানে তার আগের স্টেপে কী ছিল? নিশ্চয়ই এই জায়গাটা তার আগের স্টেপে ক্লোরিন ছিল, যাকে KCN দিয়ে সায়ানাইড এসছে। ক্লোরিন মানে কী ছিল? তার আগের স্টেপে নিশ্চয়ই CH3OH ছিল। তাহলে COOH যদি আজ থেকে কোনো দিন দেখো কনভার্সন করতে দিয়েছে, তুমি দুভাবে ভাবতে পারো। একটা ভাবনাটা তোমার এইরকম হতে পারে যে গিগনাট দিয়ে হতে পারে, আর একটা ভাবনা হতে পারে সায়ানাইড কম্পাউন্ড দিয়ে তোমার কাছে আসতে পারে। আমি আরেকটি জিনিস তোমাকে শেখাচ্ছি এখন, সেটা হলো ইথার যদি কোনো দিন কনভার্ট করতে দেয়। আমরা একটুবার ইথার কনভার্ট করব, দেখতে পাবে। মনে করো ROR', এরকম একটা ইথার তোমাকে তৈরি করতে দিয়েছে। তুমি কি ভাববে? তুমি এই দিকের পোর্শনটাকে কেটে নেবে, ভাববে এই জিনিসটা ছিল RONA+, এই দিকের পোর্শনটা RO-Na+, আর এই দিকে হলো R', তার সঙ্গে Cl ছিল। ভেবে নিতে পারবো? এবার RO-Na+ মানে কি? তার আগের স্টেপে নিশ্চয়ই এই জায়গাটা ছিল ROH, তার মধ্যে NaOH রিয়াকশান করেছে, এই OH আর H মিলে ওয়াটার তৈরি হয়ে গেছে, আর O এর সঙ্গে এই NAটা অ্যাটাচ আছে। এবার অ্যালকোহল বিভিন্ন জায়গা থেকে তৈরি করা যেতে পারে, আমরা জানি, সেইখান থেকে আমাকে কনভার্সনটা করতে দিতে পারে। একটি এক্সাম্পল নিচ্ছি, তাহলে দেখো কতটা ক্লিয়ার হবে। মনে করো তোমাকে বলেছে C2H5O CH3 এটা তৈরি করো। কোথা থেকে তৈরি করবে? ওরা বলেছে CH3CHO থেকে তৈরি করো। তুমি একটু চিন্তা করবে, কিন্তু আমরা এখানে কি শিখছি? আমরা এখানে শিখছি যেটা তৈরি করতে দিয়েছে তার আগের স্টেপ শিখছি, এবং সেই স্টেপে এসে শেষ করছি যেখানে হয় অ্যালডিহাইড, নয় অ্যালকোহল, নয় কার্বক্সিলিক অ্যাসিড ছিল। এখন আমাকে ভালো করে খেয়াল করে দেখো, এই জিনিসটাকে তৈরি করতে দিয়েছে, তুমি কি করে তৈরি করবে? তৈরি করবার জন্য এর আগের স্টেপটা চলে এসো। এর আগের স্টেপটা কি? এখান থেকে ডিসকানেক্ট করলে C2H5O-Na+, তাই তো শিখলাম এক্ষুনি। আর এই দিকে যে পার্টটা রয়েছে সেটাকে আমরা কী নেবো? CH3Cl নিয়ে নিলাম। আচ্ছা, এইটা মানে কি? আমি কি বলেছি O-Na+ মানে কি আগে অ্যালকোহল ছিল, তার মানে আগের স্টেপে ডেফিনেটলি এই জায়গাটা অ্যালকোহল ছিল, যাকে NaOH দিলে এই জিনিসটা তৈরি হয়েছে। দেখো আমার জানা জায়গায় চলে এসেছি অ্যালকোহলে। এবার আমাকে এইখান থেকে এইখানে কনভার্ট করতে বলেছে। প্রথমে দেখে নিতে হবে কার্বনটা কি। কার্বন এখানে দুটো সংখ্যা আছে, এখানেও দুটো আছে। কার্বন যদি কম থাকতো বা বেশি থাকতো তখন কিন্তু স্টেপ আপ এবং স্টেপ ডাউনের মতন প্রসেস শিখিয়েছি। এবার তোমার কাজ হবে এই অ্যালডিহাইড থেকে এই অ্যালকোহলে আসা। তো দেখো বন্ধুরা, আমরা একেবারে ফার্স্ট ভিডিওতে অ্যালডিহাইড থেকে অ্যালকোহলে আসা কি শিখিয়েছিলাম। দেখো, অ্যালডিহাইড থেকে যদি কোনো দিন অ্যালকোহলে যেতে হয় তখন আমার কাছে কি লাগে না, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, রাইট? তো সেম কার্বন সংখ্যা আছে এখানে, তার মানে এখানে আমি শুধুমাত্র লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড অ্যাড করে দেবো, করলে আমার কাছে অ্যালকোহলে কনভার্ট হয়ে যাবে। ওকে, এবার আমাদের কনভার্সনের সময় এস্টার যদি কোনো দিন তৈরি করতে দেয় আমরা কি করে করব? ঠিক আছে, মনে করো একটা এস্টার এই জিনিসটা তৈরি করতে দিয়েছে। আমি কি ভাববো তার আগের স্টেপে কি ছিল? তুমি এই কম্পাউন্ডটাকে কেটে নাও। কেটে নেওয়ার পর কি জিনিস পাচ্ছ? এই দিকের পোর্শনটা না RC++ও পাচ্ছ, এর সঙ্গে তুমি OH নিয়ে নাও। বুঝতে পেরেছ?
এস্টারের এই দিকে যে পার্টটা পাচ্ছি আর সি ডবল বন্ড তার সঙ্গে ওইচ নিয়েছি, আর এই দিকে যে পার্টটা পাচ্ছি আর প্রাইম তার সঙ্গেও আমি ওইচ নিয়েছি। এই দুজনের রিয়াকশানে, মানে একটা কার্বক্সিলিক অ্যাসিড একটা অ্যালকোহল, এই রিয়াকশানে কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিড দিলে দেখো কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিডের রোলটা কি, ওয়াটার বার করে দেয়। কোথা থেকে ওয়াটার বার করে না, এখান থেকে হাইড্রোজেন এবং এখান থেকে ওইচ মিলে ওয়াটার বার করে দেয়। তো বেরিয়ে গেলে আমার কাছে দেখো এই এস্টারটা তৈরি হচ্ছে। একটা এক্সাম্পল দিই, মনে করো তোমাকে এই রকম একটা এস্টার তৈরি করতে দিয়েছে, তার মানে তুমি তার আগের স্টেপে কি ছিল ভাববে। আমি কি বলেছি, এখান থেকে ডিসকানেক্ট করে নিতে, তার মানে এই পোর্শনটা নিয়ে নাও, CH3 সি ডবল বন্ড ও নিয়েছো, তার সঙ্গে কি হবে এই দিকের সঙ্গে ওইচ নিলে, আর এই দিকে যে পোর্শনটা আছে সেটাকে CH3 OH নিলে, আর কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিড নিলে। তার মানে অ্যাসিড এবং অ্যালকোহলকে কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিড দিলে এস্টার তৈরি হয়। উল্টোভাবে এস্টারটাও ভেঙে গিয়ে অ্যাসিড এবং অ্যালকোহল তৈরি করে H3O প্লাস মিডিয়ামে, মানে অ্যাসিড মিডিয়ামে অথবা বেস মিডিয়ামে। তো বেস মিডিয়ামে যদি কোনোদিন কোনো এস্টার ভেঙে যায় তাকে বলা হয় স্যাপোনিফিকেশন অফ এস্টার, এস্টারের স্যাপোনিফিকেশন। ওকে, এবার দেখো আমি একটি কনভার্সন করছি, এস্টার তৈরি করতে দিয়েছে এমন একটি কনভার্সন। মনে করো আমাকে কোনো দিন এই রকম একটা এস্টার তৈরি করতে দিয়েছে, এই অ্যালডিহাইড থেকে অ্যাসিটালডিহাইড থেকে আমাকে বলেছে এই এস্টারটা তৈরি করে দাও। তুমি কিভাবে তৈরি করবে? তো সবার ফার্স্ট আমি কি করব বলো তো, এই যে প্রোডাক্টটা যেটা দিয়েছে এই কম্পাউন্ডটাকে ডিসকানেক্ট করে নেবো, মানে তার আগের স্টেপটা ভেবে নেব। তো আগের স্টেপটা কি ছিল একটু তাহলে দেখি, CH3 সি ডবল বন্ড ও এতদূর লিখলাম, তার সঙ্গে OH লিখে দিলাম, আর এই দিকে যে পার্টটা রয়েছে CH3 তার সঙ্গে OH লিখে দিলাম। ওকে, এবার এই জিনিসটাকে কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড দিলাম, দিলে এই এস্টারটা ফর্ম করে যায়। এখন হয় এটা নয় এইটা থেকে তৈরি করতে হবে। এইটা তৈরি করবার সময় আমাদের খেয়াল রাখতে হবে কোন জিনিসটাকে আমি খুব সহজে তৈরি করতে পারি। দেখো এখানে কটা কার্বন, দুটো কার্বন, এখানে দেখো দুটো কার্বন, এটা একটা কার্বন। দেখো কার্বন বাড়াতে বা কমাতে আমি জানি, কিন্তু যখন সুযোগ আছে সেম কার্বনে আমি তখন সেইভাবেই করব। তার মানে দুটো কার্বন থেকে আমি সহজে আসবো। এটা হলো অ্যালডিহাইড গ্রুপ, এটা হলো অ্যাসিড গ্রুপ। তুমি একেবারে ফার্স্ট ভিডিওতে চলে এসছো যেখানে আমরা অ্যালডিহাইড থেকে অ্যাসিডে কনভার্ট করেছি। দেখো অ্যালডিহাইড থেকে অ্যাসিডে কনভার্ট করবার জন্য KMnO4 লেগেছিল। সো দেখো এটাকে আমি KMnO4 দিয়ে দেবো, ব্যাস আমার কাছে কাজ মিটে গেল। ওকে, সো এইভাবে আমরা কনভার্ট করব। ঠিক আছে, আমরা নেক্সট টাইপে আসছি। এস্টারের পর আমরা এখন যে টাইপটায় এসেছি সেখানে আমরা শিখব অ্যানহাইড্রাইড কম্পাউন্ড। প্রথমত অ্যানহাইড্রাইড কম্পাউন্ড কাকে বলে না, আর সি ডবল বন্ড ও সি ডবল বন্ড আর যদি হয়ে থাকে, এই ফাংশনাল গ্রুপটাকে বলি আমরা অ্যানহাইড্রাইড। এর আগে কি ছিল জানবো কি করে না, এখান থেকে কেটে নাও, কেটে নেওয়ার পর এই দিকে যে পার্টটা পাচ্ছ আর সি ডবল বন্ড ও তার সঙ্গে H নেব, আর এই দিকে যে পার্টটা পাচ্ছ আর সি ডবল বন্ড তার সঙ্গে OH নেব। অর্থাৎ দুটো কার্বক্সিলিক অ্যাসিড যাদেরকে আমরা কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড দিলে অ্যানহাইড্রাইড তৈরি হয়। কারণ কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিডের কাজটি হলো ওয়াটার মলিকুলকে বার করে দেওয়া, এই হাইড্রোজেন এবং এই OH মিলে ওয়াটার বেরিয়ে গিয়ে এই অ্যানহাইড্রাইডটা ফর্ম করে। আমরা একটা এক্সাম্পল নিচ্ছি, বুঝতে পারবে। মনে করো তোমাকে কোনো দিন এই কনভার্সনটা করতে দিল, কোনো একটি অ্যালকোহল দিল, অ্যালকোহল দিয়ে তোমাকে বললো এই অ্যানহাইড্রাইডটা তৈরি করে দাও, তুমি কি করে করবে? আমি তোমাকে কি শেখাচ্ছি, স্পেশাল কতগুলো ফাংশনাল গ্রুপে রেট্রোসিনথেসিস, রেট্রো মানে বোঝায় তার আগের স্টেপটা। তার মানে এই অ্যানহাইড্রাইড যেটা তৈরি করতে দিয়েছে তুমি তার আগের স্টেপটা একটু ভালো করে ভেবে নাও।
এই আগের স্টেপটা ভাববার জন্য আমাকে এখান থেকে ডিসকানেক্ট করতে হবে, এবং ডিসকানেক্ট করে আগের স্টেপটা ভাবো CH3 C++, ও তার সঙ্গে H, রাইট? আর এই জিনিসটা কী হবে? এই জিনিসটাও একই রকম হবে, CH3 C++, আর এর সঙ্গে OH। এই H আর OH মিলে জল বেরিয়ে গেছিল কনসোনেন্ট সালফিউরিক অ্যাসিড দিলে। এখানে এই দুটো সেম এসছে, কিন্তু যদি সেম না আসতো আমাকে দেখতে হবে এইটা থেকে কি করে এইগুলোকে কনভার্ট করা যায়। আমাকে বলেছে অ্যালকোহল থেকে যেতে। তো অ্যালকোহল থেকে দেখো দুটো কার্বন, এখানেও দেখো দুখানা কার্বন আছে, শুধু এখানে অ্যালকোহল থেকে আমাকে কার্বক্সিলিক অ্যাসিড ফর্ম করতে হবে। সো দেখো অ্যালকোহল থেকে কার্বক্সিলিক অ্যাসিড কী করে তৈরি করব আমরা একেবারে ফার্স্ট ভিডিওতে দেখেছি। দেখো অ্যালকোহল থেকে কার্বক্সিলিক অ্যাসিড করবার জন্য আমাদের কি লাগে না KMnO4 বা K2Cr2O7 বা Na2Cr2O7 লাগে, রাইট? তো এর মধ্যে যে কোনো একটা নিয়ে নাও, মনে করো আমি KMnO4 নিলাম, নিলে আমার কাছে এই প্রোডাক্টটা তৈরি হয়ে যাবে। এইটা থেকে এইটা দিলে এইটা আসবে, এবং এইটাকে কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিড দিলে আমার কাছে অ্যানহাইড্রাইডটা ফর্ম হবে, রাইট? সো আমরা এখানে অ্যানহাইড্রাইড তৈরি করতে শিখে গেছি। এরপরে যেটা আমরা শিখব সেটা হলো ইন অ্যালকাইল প্রোডাক্ট। দেখো ইন অ্যালকাইল প্রোডাক্ট যখনই আসবে তখন ইন অ্যালকাইল কার কার হতে পারে না NH2 গ্রুপের হতে পারে, আর NH2 নিলাম, আর একটা হতে পারে অ্যামাইডের হতে পারে। তাহলে দুটো পসিবিলিটি থাকছে, NH2 এবং হলো অ্যামাইড। মনে করো RNH2কে তুমি যদি RX নাও এবং একটু বেস নিলে OH-, কী হবে এখানকার হাইড্রোজেন আর এবং X মিলে বেরিয়ে যাবে। তাহলে আর একটা হাইড্রোজেন বেরিয়ে গেছে, NH আর R পড়ে থাকবে। মনে করো এটা R প্রাইম দিয়ে দেখাচ্ছি, সো R প্রাইম NH আর এই আরটা থাকবে। কথাটা মানে বুঝেছো তো? মানে বলতে চাইছি এখানে তো দুটো হাইড্রোজেন আছে, একটা হাইড্রোজেনের সঙ্গে X মিলে, মনে করো এটা Cl নিয়েছো, HCl বেরিয়ে গেছে। ওকে, আমি একে দেখাচ্ছি যদি অসুবিধা থেকে থাকে। ব্যাপারটা এরকম ছিল, তুমি RX নিয়েছো, এই যে HX বেরিয়ে গেছে, তাহলে কি হয়েছে R প্রাইম NH আর এত দূর হয়েছে। তুমি যদি এই রিয়াকশানটাকে ফার্দার করতে আবার করতে, তার মানে কী হতো একই রকমভাবে RX আবার যদি করতে, আবার X আর H মিলে কি বেস নিলে H আর X মিলে HX বেরিয়ে যাবে, তাহলে পড়ে থাকবে R প্রাইম N আর R। এই N পজিশনে বিভিন্ন অ্যালকাইল গ্রুপ আসছে বলে এটাকে বলা হয় ইন অ্যালকাইল ডেরিভেটিভ। কিন্তু বন্ধুরা তার আগে জেনে নিতে হবে এই অ্যামিন জিনিসটা কি করে তৈরি হয় না, কোনো একটা হ্যালোজেন তার সঙ্গে অ্যামোনিয়া রিয়াকশানে হিট করলে অ্যামিন তৈরি হয়। আর হ্যালোজেন মানেই বুঝতে পারছো তার আগের স্টেপে নিশ্চয়ই কী ছিল, অ্যালকোহল। বোঝা গেছে? তো এইভাবে আমরা অ্যামিন তৈরি করতে পারি। ভালো করে এটা মনে রাখো, কিন্তু হ্যাঁ একটু বাদে কনভার্সন করব। তো অ্যামাইডের ক্ষেত্রেও একই রকমভাবে করব। যদি RX নিয়ে থাকি, এটা R প্রাইম লিখে দিলাম, তাহলে এখান থেকে HX বেরিয়ে যাবে, বেশ লাগবে। তার মানে কী হবে R প্রাইম C++ NH আর কী হবে R। এটা 1 মোল নিলে হলো, ঠিক আছে? আর যদি আর 1 মোল নিতাম তাহলে কি হতো, আবার যদি করতাম তাহলে আবার একই হতো, H আর X মিলে HX বেরিয়ে যেত, তাহলে তৈরি হতো R প্রাইম C++ N R এবং R তৈরি হতো। ওকে, এবার আমরা জেনে নিই অ্যামাইড জিনিসটা কি করে তৈরি হয়। না যদি কোনো দিন তোমার কাছে RCN থেকে থাকে সায়ানাইড, তাকে যদি আমরা কখনো পার্সিয়াল হাইড্রোলিসিস করি H2O2NaOH দিয়ে, তখন অ্যামাইড হয়। আর RCl মানে তার আগের স্টেপে কী ছিল, RCl ছিল, যাকে KCN দিয়ে এসছে, এবং CN মানে কী ছিল আগের স্টেপে নিশ্চয়ই অ্যালকোহল ছিল, যাকে SOCl2 দিয়ে এসছে। আমি কেন ব্যাকে যাচ্ছি বারবার, কারণ এইসব জিনিস করতে দিলে তুমি করতে পারবে না, তোমাকে আলটিমেটলি কিন্তু অ্যালকোহল থেকে আসছে, আলটিমেটলি এখানেও কিন্তু অ্যালকোহল থেকে আসছে। আচ্ছা, অ্যামাইড আরেকভাবেও করা যেতে পারে, সেটা হলো যদি কোনো দিন তোমার কাছে কোনো কার্বক্সিলিক অ্যাসিড থাকে, যাকে অ্যামোনিয়া দিয়ে হিট করলে অ্যামাইড জিনিসটা তৈরি হয়। ওকে,
তো আমরা অ্যামাইডের কীভাবে তৈরি হয় শিখলাম, আর অ্যামাইড থেকে কি করে এন অ্যালকাইল করতে দেয় সেটাও শিখলাম। আমরা একটা কনভার্সন নিই, এই কনভার্সনটা একটু দেখার চেষ্টা করো। দেখো, তোমাকে মনে করো এই রকম একটা কনভার্ট করতে দিয়েছে, সি ডবল বন্ড ও সিএ এনএইচ সিএস3। আমাকে কোথা থেকে করতে দিয়েছে? করতে দিয়েছে CH3CHO থেকে। তো কঠিন লাগতে পারে, কিন্তু দেখো আমি যে টেকনিকটা শিখিয়েছি সেটা যদি খাতায় নোট করে নাও এবং এটা কিভাবে করছি যদি একটু ভালো করে দেখো, দেখবে যে খুব ইজি, ভেরি ইজি টেকনিক। প্রথমত এর আগের স্টেপটা কি আমি কি শিখিয়েছি, যে এর আগের স্টেপটা নিশ্চয়ই এটা হবে CH3C ডবল বন্ড টো NH2, আর যেহেতু এইটা রয়েছে তার মানে CH3Cl আর OH। কারণ তুমি একটু ভালো করে দেখো, তোমার অ্যামাইডের কাছে কি শিখেছি, যদি RX ন হয় অ্যামাইডে, H এর জায়গায় R চলে আসে, তাহলে উল্টোভাবে এইটা থেকে যদি এইটা ভাবতে চাও কি করে হবে বলো? এইটা থেকে এইটা ভাবতে চাইলে কি করে হবে? এখানে NH2 করে দেবো, এই আরটার সঙ্গে X নিয়ে নেবো আর OH মাইনাস, তাই করছি। দেখো এইটার সঙ্গে Cl নিয়ে নিয়েছি, OH মাইনাস, আর এই জিনিসটাকে NH2, তার মানে আগের স্টেপে এইটা ছিল। এবার দেখো CONH2 কী করে তৈরি হয়, আমি এখানে শিখেছি CONH2 কী করে তৈরি হয়। দেখো CONH2 তৈরি হয় অ্যামোনিয়া দিলে তৈরি হয়, অ্যাসিডকে, তাই করলাম। এটাও করতে পারো, অথবা এইভাবেও তুমি যেতে পারো, যা খুশি। তো এটাকে অ্যামোনিয়া দিলে অ্যাসিডকে তৈরি হয় এটা। তো এটা তার আগে নিশ্চয়ই অ্যাসিড ছিল। তো দেখো এখানেও দুটো কার্বন, এখানেও দুটো কার্বন, তার মানে দুটো কার্বনে আসতে হবে, এটা অ্যালডিহাইড গ্রুপ, এটা অ্যাসিড গ্রুপ। সো অ্যালডিহাইড থেকে অ্যাসিড আসবার জন্য কি লাগে, দেখো লিস্টটায় কি বলছে, অ্যালডিহাইড থেকে অ্যাসিড আসবার জন্য কি লাগে, লিস্টটায় বলছে আমার কাছে KMnO4 লাগে, বা তুমি K2Cr2O7 বা Na2Cr2O7 দিতে পারো। তার মানে এখানে আমি কি দিয়ে দেবো, KMnO4 দিয়ে দেবো, ব্যাস কাজ মিটে গেল। ওকে, এবার মনে করো আমাকে এই রকম একটা করতে দিয়েছে CH3NHCH3, কোথা থেকে করতে দিয়েছে না CH ফর্মালডিহাইড থেকে করতে দিয়েছে। কি করে করব, তার মানে এই জিনিসটা, এই স্টেপটা রয়েছে। তার মানে আগের স্টেপে কী ছিল, NH2 ছিল আর RX, আর মানে এই জিনিসটা। তার মানে এর আগের স্টেপটা কী ছিল বলতে পারি, আগের স্টেপটা ছিল CH3NH2, আর এই দিকে যে পার্টটা রয়েছে সেটার সঙ্গে X মানে Cl, মনে করো OH মাইনাস। এবার NH2 মানে তার আগের স্টেপে কী ছিল বলেছি, X ছিল, হ্যালোজেন ছিল, যাকে অ্যামোনিয়া দিলে NH2 আসে। তার মানে এর আগের স্টেপটা ডেফিনেটলি একটা হ্যালোজেন ছিল, যাকে অ্যামোনিয়া দিয়ে হিট করেছি, তাই NH2 এসছে। এবার হ্যালোজেন ছিল মানে তার আগের স্টেপটা কী ছিল, এখানে বলেছি দেখো হ্যালোজেন মানে নিশ্চয়ই অ্যালকোহল ছিল, তার মানে নিশ্চয়ই এখানে অ্যালকোহল ছিল, যেখানে হ্যালোজেনটাকে আনবার জন্য আমি SOCl2 বা PCl5 এগুলো আমরা অ্যাড করেছি। এবার আমার টার্গেট দেখো দুটো কার্বন, এখানেও দুটো কার্বন, এটা অ্যালডিহাইড গ্রুপ আছে, এটা অ্যালকোহল। সো অ্যালডিহাইড থেকে অ্যালকোহল, দেখো এটা অ্যালডিহাইড, এটা অ্যালকোহল। তো অ্যালডিহাইড থেকে অ্যালকোহলে যাওয়ার জন্য কী লাগে, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। মানে অ্যালডিহাইড থেকে অ্যালকোহলে যেতে গেলে কী লাগবে, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। তাহলে দেখো দিলে আমরা খুব সহজে চলে আসতে পারি। আচ্ছা, এবার হলো যদি কোনো দিন আমাদের সায়ানাইড বা আইসোসায়ানাইড এই সমস্ত গ্রুপগুলো তৈরি করতে বলে, তখন আমরা কি করব। দেখো সায়ানাইড তৈরি করতে বলে RCN হবে, আর আইসোসায়ানাইড করতে বলে RNC হবে। তার মানে এর আগের স্টেপে ভেবে নেবো কী ছিল বলো তো, এর আগের স্টেপে ভেবে নেবো নিশ্চয়ই এখানে ক্লোরিন ছিল, যেখানে AgCN দেওয়া হয়েছে, আর এখানে নিশ্চয়ই KCN দেওয়া হয়েছে, ক্লোরিন ছিল। বুঝতে পেরেছ? তার মানে তার আগের স্টেপে কী ছিল, নিশ্চয়ই এখানে অ্যালকোহল ছিল, যেখানে SOCl2 দিয়ে এইটা এসছে। এখানেও নিশ্চয়ই তার আগের স্টেপে অ্যালকোহল ছিল, যেখানে SOCl2 দিয়ে এই জিনিসটা এসছে। আমরা একটা এক্সাম্পল দেখাই, তাহলে ক্লিয়ার হয়ে যাবে তোমার কাছে। ঠিক আছে, যদি তোমাকে মনে করো বলে কোনো দিন CH3CHO থেকে তুমি করো দেখি তো CH3CH2Cl করতে বলেছে, তাহলে তোমাকে যেভাবে শিখিয়েছি সেইভাবে ভাববে। সায়ানাইড মানে আগের স্টেপে কী ছিল বলো, নিশ্চয়ই ক্লোরিন ছিল,
তবেই তো আসে সায়ানাইড। তাকে কি দিয়ে এসছে? কেসিন দিয়ে এসছে। ক্লোরিন মানে তার আগের স্টেপে কি ছিল বলেছি? অ্যালকোহল ছিল, তার মানে অ্যালকোহল ছিল। অ্যালকোহলকে কি দিয়ে এসছে? না SOCl2 দিয়ে এসছে। এবার তোমার টার্গেট দেখো, দুটো কার্বন, এখানেও দুটো কার্বন আছে। কার্বন যদি কম হতো বা বেশি হতো তখন স্টেপ আপ বা স্টেপ ডাউন প্রসেস করতাম, আমরা জানি। তো এবার দেখো অ্যালডিহাইড থেকে অ্যালকোহল আসছে, সেম কার্বন। সো অ্যালডিহাইড থেকে অ্যালকোহল, দেখো আমাদের লিস্ট কি বলছে, যে লিস্টটা আমরা একেবারে ফার্স্ট ভিডিওতে শিখেছি। দেখো অ্যালডিহাইড থেকে অ্যালকোহল যাওয়ার জন্য কি লাগে? লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। তার মানে আমার লাগবে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। করে ফেলতে পারলাম, ঠিক আছে। একই রকমভাবে তোমার কাছে যদি হ্যালাইড থাকে, তোমাকে এখানে NaNO2 দেওয়া হলো আর AgNO2 দেওয়া হলো। এখানে কি আসবে? NO2 গ্রুপ আসবে, আর এখানে কি আসবে? ONO আসবে। তার মানে এর আগের স্টেপে কি ছিল? এর আগের স্টেপে নিশ্চয়ই অ্যালকোহল ছিল, যেখানে SOCl2 দিয়ে ক্লোরিন এসছে, তারপরে এইটা এসছে। ওকে, এবার দেখো একটা কনভার্সন করছি। সেখানে মনে করো তোমাকে বললো যে CH3COOH থেকে বললো CH3CH2NO2 তৈরি করো। তো যে স্টেপগুলো বলেছি একটু খেয়াল করার চেষ্টা করো। NO2 মানে তার আগের স্টেপে কি ছিল? ক্লোরিন ছিল নিশ্চয়ই, মানে CH3CH2Cl, যাকে NaNO2 দিলে এইটা এসছে, রাইট। ক্লোরিন মানে তার আগের স্টেপে কি ছিল? নিশ্চয়ই OH ছিল। তার মানে আগের স্টেপে OH যদি থাকে তাহলে কি হবে? CH3CH2OH, যাকে SOCl2 দিলে এখানে ক্লোরিন এসছে। এবার তুমি দেখো দুটো কার্বন, এখানেও দুটো কার্বন, এটা কি আছে? কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ। এটা কি আছে? অ্যালকোহল। সো তুমি ভালো করে তাকিয়ে দেখো, কার্বক্সিলিক অ্যাসিড থেকে অ্যালকোহলে আসতে কি লাগে? দেখো দিস ওয়ান ইজ কার্বক্সিলিক অ্যাসিড, দিস ওয়ান ইজ অ্যালকোহল। কার্বক্সিলিক অ্যাসিড থেকে অ্যালকোহলে আসতে কি লাগে? না লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। ওকে, ফার্স্ট ভিডিওতে ছিল কিন্তু, হ্যাঁ, ফার্স্ট ভিডিওটা কিন্তু ভালো করে দেখে নেবে, যেখানে ফাংশনাল গ্রুপগুলো চেঞ্জ হচ্ছে। তাহলে দেখো খুব সহজে কনভার্ট করে দিতে পারি। সো এই ছিল তোমার কাছে রেট্রোসিনথেটিক অ্যাপ্রোচ, যেখানে সাহায্যে আমরা অ্যালকোহল, ইথার, কার্বক্সিলিক অ্যাসিড, কিটোন, এই সমস্ত ফাংশনাল গ্রুপগুলোকে কনভার্ট করেছি। আশা করব এই ভিডিওটা তোমাদের কনভার্সন করতে হেল্প করবে। ধন্যবাদ, নমস্কার।